আসসালামু আলাইকুম। যারা আমার ডায়মন্ড টপ আপ অ্যাপের ভিডিওগুলো দেখছেন এবং ওইখান থেকে ফাইলগুলো নিয়ে আপনারা আপনাদের অ্যাপ তৈরি করতে যাচ্ছিলেন, তখন একটা সমস্যা হচ্ছিল যে আপনারা ফায়ারবেজে ইন্ডেক্স তৈরি করতে পারতেছিলেন না। আবার অনেকেই ইন্ডেক্স তৈরি করছেন বাট এটা ঠিকমতো কাজ করতেছিল না। সো এটার কমেন্ট আমি প্রচুর কমেন্ট পাইছি আপনাদের এই সম্পর্কে। যেই কোডটা আমি আপনাদেরকে দিয়েছিলাম ওই কোডের আপগ্রেড ভার্সন, অর্থাৎ ওই কোডটাকে আমি আপগ্রেড করছি এবং যে সমস্যাগুলো ছিল যেমন হচ্ছে আপনার যে ওয়ালেটে যখন আপনারা টাকা ব্যালেন্স যুক্ত করতেন তখন কিন্তু ওই ব্যালেন্স দিয়ে আপনারা অর্ডার করতে পারতেন না। সো এটার সমাধান করছে, এখন থেকে আপনাদের ওয়ালেটের ব্যালেন্স দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। এবং ইন্ডেক্সের বিষয় ঝামেলাটা, যে ইন্ডেক্স আর আপনাদের তৈরি করা লাগবে না, এখন থেকে ইন্ডেক্স তৈরি করা ছাড়াই আপনাদের যে ফাংশনগুলো কাজ করতো না সেগুলো কাজ করবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনারা যারা নতুন আছেন, অ্যাপ তৈরি করতে পারেন না, তারা যদি এই ভিডিও দেখেন তাহলে আপনারাও অ্যাপ তৈরি করতে পারবেন। এটি করার জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে হুপ ওয়েবে। যাদের ফোনে হুপ ওয়েব ইনস্টল করা নাই তারা আমার এই ভিডিও দেখে হুপ ওয়েব ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। হুপ ওয়েব অ্যাপটা ইনস্টল করা একটু ঝামেলা, সো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা ইজিলি ইনস্টল করতে পারবেন। এবং হুপ ওয়েবে এসে এখান থেকে আগে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আর যাদের এই প্রজেক্টটা তৈরি করা আছে তাদের তো আছেই, আপনারা সরাসরি আপনাদের প্রজেক্টের মধ্যে যাবেন এবং আগের যে ফাইলগুলো থাকবে ওই ফাইলগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আমি নতুন যে ফাইলগুলো দেব ওইগুলো আপনারা এখানে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফাইল ম্যানেজারে যেখানে হচ্ছে আপনি ডাউনলোড করে রাখবেন সেখান থেকে ওই ফাইলগুলো ইম্পোর্ট করে নেবেন। দেখেন আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে ফাইলগুলো আপগ্রেড করছি এবং যে সমস্যাগুলো ছিল সেগুলো তো আমি প্রথমেই বললাম। সো সমস্যাগুলো আশা করি আর থাকবে না আপনাদের। এবং এখানে অ্যাপের ব্র্যান্ডিংয়ের জন্য কিন্তু আপনারা লোগো তৈরি করে নেবেন এবং লোগোগুলো সেমভাবে ইম্পোর্টে ক্লিক করে আপনারা আপনাদের ফাইল ম্যানেজার থেকে যে লোগো আপনারা তৈরি করবেন সেগুলো এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। এবার এই ফাইলটাকে অ্যাপে কনভার্ট করার জন্য এখান থেকে পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এবার এখান থেকে আপনাদের ব্র্যান্ডিংটা এখানে দিয়ে দেবেন, যে অ্যাপ্লিকেশনের যে আইকন দেবেন সেইটা, এবং এখানে আপনাদের অ্যাপের নাম দিতে হবে এবং নিচে হচ্ছে আপনারা অ্যাপের প্যাকেজ নেম দিবেন। আর প্যাকেজ নেমটা দিয়ে আপনারা প্যাকেজ নেমটা কোথাও সংরক্ষণ করে রাখবেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ প্যাকেজ নেমটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে যখন আপনারা এটা অ্যাপে পাবলিশ করবেন তখন। এবং এখানে দেখেন নিচে যে হোম পেজের এখানে ইন্ডেক্স লেখা আছে, এই ইন্ডেক্সটা আপনারা কেটে দেবেন এবং আপনাদের ফাইলের নামটা এখানে দিয়ে দেবেন। যেমন আমার ইউজার প্যানেলের নাম আছে user.html, আমি ওইখানে এটা দিয়ে দিলাম। এবার ফ্ল্যাশ পেজ আমরা সেমই রাখলাম আমাদের লোগো দিয়ে। এবং এইখান থেকেও যে অপশনগুলো আপনারা রাখবেন সেটা হচ্ছে এখান থেকে হাইড টাইটেল বারটা অন রাখবেন এবং অ্যালাউ লং প্রেস এই দুইটা অন রাখবেন। বাকিগুলো অফ করে দিলে আপনাদের অ্যাপের কোনো ঝামেলা হবে না এবং অ্যাপটা আপনার হচ্ছে স্মুথলি চালাতে পারবেন। টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে কিছু সময় প্লিজ ওয়েট লেখা আসবে, তারপর এরকম লেখা আসবে, এখান থেকে ওকে করে দিবেন এবং আপনার ফাইল ম্যানেজারে এটাকে কপি করে রাখবেন। দেখেন আমাদের কিন্তু ইউজার প্যানেলটা আমাদের তৈরি হয়ে গেল। সেমভাবে আমাদের অ্যাডমিন প্যানেলও তৈরি করতে হবে। অ্যাডমিন প্যানেল তৈরি করার জন্য আমরা আবার পাবলিশার ওয়েবসাইটে যাব, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে এসে সেমভাবে আমরা ইউজার প্যানেল যেমনভাবে তৈরি করছি সেমভাবে আমরা অ্যাডমিন প্যানেলও তৈরি করে নেব। সো এখান থেকে যেহেতু আমাদের এটা অ্যাডমিন প্যানেল, আমি এখান থেকে এই নামটা চেঞ্জ করে অ্যাডমিন লিখে দিচ্ছি এবং আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন। এবং প্যাকেজ নেমের এখানেও আমরা অ্যাডমিন লিখে দিলাম। প্যাকেজ নেম অবশ্যই চেঞ্জ করবেন। এবার এই হোম পেজের এখানে দেখেন ইউজার, আমরা আগেটা ইউজার তৈরি করছিলাম, এবার এটা অ্যাডমিন তৈরি করবে, এই জন্য এখানে আমাদের ফাইলের নাম অ্যাডমিন, এই জন্য অ্যাডমিন লিখে দিলাম। আচ্ছা, এখানে অনেকেই ভুল করেন, এই জন্য আপনারা অনেকেই তৈরি করতে পারেন না। বাকিগুলো সেম রেখে আমরা এখান থেকে আবার টিকমার্কে ক্লিক করে দিলাম। এখানে একটু সময় প্লিজ ওয়েট লেখা আসবে, আবার এরকম একটা লেখা আসলে আমরা এখান থেকে ওকে করে দেব। সেমভাবে এটাকেও আমাদের ফাইল ম্যানেজারে কপি করে রাখতে হবে। এখন দেখেন আমাদের কিন্তু দুইটাই আমাদের অ্যাপ তৈরি করা হয়ে গেছে। এখন আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। এখন দেখেন উপরে যে দুইটা অ্যাপ দেখা যাচ্ছে এই দুইটাই কিন্তু আমরা এখন তৈরি করলাম। সো এই দুইটা আমরা এখন ইনস্টল করব। সো এখান থেকে আমি এই যে ইউজার প্যানেলটা আগে ইনস্টল করে নিচ্ছি, এখান থেকে ইনস্টল। অনেকের আবার এখান থেকে ইনস্টল করতেও ঝামেলা হয়। সো যেহেতু আমরা হুপ ওয়েব দিয়ে অ্যাপ তৈরি করছি থার্ড পার্টি, এবং এটা কিন্তু গুগল প্লে ভেরিফিকেশন দেবে না, সো যার কারণে কিন্তু ইনস্টল করতে গেলে কিছু পারমিশন চাইতে পারে। সো পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন। ওকে, সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু ইনস্টল করা হয়ে গেছে এবং এই হচ্ছে আমাদের অ্যাপ। আমাদের অ্যাপের ফাংশন এবং ইউআই সব কিন্তু আগের মতোই আছে।
জাস্ট যে পরিবর্তন আনা হয়েছে, আপনারা আগের যেই ফাইলগুলো ছিল ইন্ডেক্স তৈরি করা লাগতো, বাট এখানে কিন্তু ইন্ডেক্স তৈরি করা লাগতেছে না। সো এখান থেকে আমি প্রমাণ হিসাবে যদি আমি দেখেন লাইভ চ্যাটে হাই লিখলাম, এখান থেকে কিন্তু হাইটা শো হচ্ছে। এবং সেমভাবে আপনাদের সব ফাংশন এবং এই যে পেমেন্ট মেথডের এখানে কিন্তু এই যে মাই ওয়ালেটটা ছিল না, এখন থেকে আপনারা মাই ওয়ালেটটা পেয়ে যাবেন, যার কারণে কিন্তু আপনাদের ওয়ালেট ব্যালেন্স দিয়ে আপনারা এখান থেকে হচ্ছে অর্ডার করতে পারবেন। এবং অ্যাডমিন প্যানেলও সেম আগের মতোই আছে, এটা আমি আর দেখাচ্ছি না। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা আমার এই ভিডিওগুলো দেখেন, আপনারা ইজিলি এটা তৈরি করতে পারবেন। সো এই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং আগামীতে কী ধরনের ভিডিও চান সেটিও জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলের যদি আপনি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।